আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ইংলিশ ফর টুডে অষ্টম শ্রেণীর ইউনিট 1 লেসন 2 এর যে প্রেসিসটা আছে প্রেসিসটা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেটেড করব এবং গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থ বলে দেব। লেসন 2 নকশিকাতা, অর্থাৎ ইউনিট 1 এর লেসন 2টা নকশিকাতা নিয়ে একটা প্রেসিস তৈরি করা হয়েছে। ওকে, সো কতগুলো কিওয়ার্ড দেওয়া আছে। কিওয়ার্ডগুলোর মধ্যে আছে কুইল্ট, কুইল্ট অর্থ হচ্ছে লেফ, আর এরপর হচ্ছে আর্টিস্টিক, আর্টিস্টিক শব্দের অর্থ হচ্ছে শিল্প সংশ্লিষ্ট। এরপর হচ্ছে কমার্শিয়ালি, কমার্শিয়ালি মানে হচ্ছে বাণিজ্যিকভাবে। ট্র্যাডিশন, ট্র্যাডিশনাল অর্থ হচ্ছে ঐতিহ্যগত। ডিম্যান্ড, ডিম্যান্ড অর্থ হচ্ছে চাহিদা, আর প্যাটার্ন অর্থ হচ্ছে নকশা। ওকে, এরপর আসি, এরপর ছোট্ট একটা প্যাসেজ দেওয়া আছে নকশিকাতা সম্পর্কে। সিতে নাও read the text to now about নকশিকাতা. Okay, নকশিকাতা is a kind of embroidered quilt. নকশিকাতা, নকশিকাতা হয় বা নকশিকাতা হচ্ছে a kind of মানে হচ্ছে এক ধরনের, of embroidered quilt মানে হচ্ছে নকশা করা কাতা। ওকে, অর্থাৎ নকশা করা কাতা, নকশিকাতা হলো এক ধরনের নকশা করা কাতা। দ্য নেম, দ্য নেম ওয়াজ টেকেন, টেকেন ফ্রম মানে হচ্ছে নিয়ে, নেওয়া হয়েছে। ওকে, টেকেন ফ্রম অর্থ নেওয়া হয়েছে। দ্য বাংলা ওয়ার্ড নকশা, which means artistic pattern. দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম মানে হচ্ছে টেকেন ফ্রম দ্য বাংলা, অর্থাৎ বাংলা শব্দ নকশা থেকে নামটি নেওয়া হয়েছে। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা। ওকে, অর্থাৎ বাংলা শব্দ নকশা থেকে নামটি নেওয়া হয়েছে। যার, যার উইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন, যার অর্থ শৈল্পিক রূপ। আর্টিস্টিক শিল্প সংশ্লিষ্ট, আর্টিস্টিক অর্থ হচ্ছে যার অর্থ হলো শৈল্পিক রূপ। It is kind of traditional craft and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. আচ্ছা, it is kind of traditional, traditional অর্থ হলো ঐতিহ্যগত, অর্থাৎ এটি এক ধরনের ঐতিহ্যগত হস্তশিল্প। ক্রাফট অর্থ হচ্ছে হস্তশিল্প। অ্যান্ড এবং ইজ সেড টু বি ইন্ডিজিনাস, ইন্ডিজিনাস অর্থ হচ্ছে দেশীয় বা দেশজ বা দেশীয় বা স্বদেশ। টু বাংলাদেশ, বাংলাদেশ। ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া অর্থ হচ্ছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের দেশীয় বলা হয়। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। রুরাল অর্থ হচ্ছে গ্রাম বা রুরাল বেঙ্গল অর্থ হচ্ছে গ্রাম বাংলায়, আর ফর সেঞ্চুরিজ মানে শত বছর, আর প্র্যাকটিস অর্থ হচ্ছে চর্চা। অর্থাৎ দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ, অর্থাৎ শিল্পটি গ্রাম বাংলায় শত বছর ধরে চর্চা হয়ে আসছে। দ্য নেম নকশিকাতা বিকেম পপুলার, অর্থ হলো জনপ্রিয় হয়েছিল। কেন হয়েছিল? আফটার দ্য পোয়েট জসিমউদ্দিন পোয়েম নকশিকাতা মাঠ ওয়াজ পাবলিশ ইন 1929। অর্থাৎ জসিমউদ্দিনের যে নকশিকাতা মাঠ কবিতাটি আছে, অর্থাৎ কবি জসিমউদ্দিনের নকশিকাতা মাঠ যে কবিতাটি 1929 সালে প্রকাশ হওয়ার পর, পাবলিশড মানে হচ্ছে প্রকাশ হওয়ার পর নকশিকাতা নামটি জনপ্রিয় হয়ে ওঠে। বিকাম পপুলার অর্থাৎ জনপ্রিয় হয়েছিল। ওকে, মানে জসিমউদ্দিনের যে কবিতাটা আছে নকশিকাতা মাঠ, এটা প্রকাশ হওয়ার পর নকশিকাতা নামটা জনপ্রিয় হয়ে ওঠে। ট্রেডিশনাল কাতা আর মেড ফর ফ্যামিলি ইউজ। আচ্ছা, মেড ফর মানে হচ্ছে তৈরি করা হয়। ফ্যামিলি ইউজ মানে হচ্ছে পরিবারের,
পরিবারের ব্যবহারের জন্য তৈরি করা হয়। সাধারণত কাঁথাগুলো পরিবারের ব্যবহারের জন্য তৈরি করা হয়। ওল্ড অর নিউ, নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কুইল্টস। দিস কুইল্টস মানে হচ্ছে এসব কাঁথা তৈরিতে। মেক দিস কুইল্টস মানে হচ্ছে এসব কাঁথা তৈরিতে, অর্থাৎ পুরাতন ও নতুন কাপড় এবং সুতা এসব কাঁথা তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এখানে থ্রেড, THREAD, থ্রেড অর্থ হচ্ছে সুতা। ওকে, ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। দিস ক্রাফট মানে এই হস্তশিল্পের জন্য ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া ও যশোর এই হস্তশিল্পের জন্য সুবিখ্যাত। নাও ইট ইজ প্রডিউস কমার্শিয়ালি। প্রডিউস মানে হচ্ছে উৎপাদন, আর কমার্শিয়ালি মানে হচ্ছে বাণিজ্যিকভাবে, অর্থাৎ এটি বর্তমানে, নাও ইট ইজ অর্থ এটি বর্তমানে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। You can find them many expensive handicraft shops in cities. You can find them many expensive handicraft. Many expensive মানে অনেক দামি, হ্যান্ডিক্রাফট অর্থ হচ্ছে হস্তশিল্প, অর্থাৎ অনেক দামি হস্তশিল্পের দোকান। শপস ইন সিটিস মানে হচ্ছে দোকানসমূহ, সেগুলো দেখতে পাবে। ফাইন্ড অফ মানে ইউ ক্যান ফাইন্ড অফ। ওকে, অর্থাৎ তুমি শহরে অনেক দামি হস্তশিল্পের দোকানসমূহ সেগুলো দেখতে পাবে। এরপর হচ্ছে দ্য কুইল্টস আর নাও ইন গ্রেট ডিম্যান্ড। গ্রেট ডিম্যান্ড অর্থ হচ্ছে ব্যাপক চাহিদা। ওকে, বিকজ দ্য কুইল্টস আর নাও in great demand because of the colorful patterns and design embroidered on them. কালারফুল প্যাটার্নস মানে হচ্ছে রং বেরঙের কারুকাজ। কালারফুল প্যাটার্নস হতো রং বেরঙের কারুকাজ, আর ডিজাইন অর্থ হচ্ছে নকশার। বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইন, অর্থাৎ রং বেরঙের কারুকাজ ও নকশার কারণে বর্তমানে ওগুলোর ব্যাপক চাহিদা রয়েছে, অর্থাৎ কাঁথাগুলোর। ওকে, নকশি কাঁথাগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।